প্রাণের আমার বাবলা আদরের প্রাণের ভাই সাগর সজ্জা মানি প্রাণের ভাই সাগর সাজা মানে কামাত পানে সচি মাতা নিমাইয়ের মা সারাদিন নিমাইয়ের বদন না দেখে পথের মাঝে ধুলাই গড়া করে দিচ্ছে। আর নিমাই নিমাই বলে আছে এই জগতে দেখবে সন্তান যদি কোথাও দূরে চলে যায় আর সকলে নিশ্চিন্ত থাকতে পারলেও মা কিন্তু কখনো নিশ্চিন্ত থাকতে পারেন না। বাবা হরিবল হরিবল মা কখনোই নিশ্চিন্তে থাকতে পারে না। মার আহার নিদ্রা যেন কিছুই থাকে না। সে শুধু ভাবে আমার কখন ছেলেটা ঘরে ফিরে আসবে, সেই সন্তানের পথ চেয়ে বসে থাকে। কিন্তু সেই সন্তানদের আজকালকার যে অবস্থা, বাবা মাকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না। যে পিতা মাতা সারাদিন ছোট্টবেলা থেকে অক্লান্ত পরিশ্রম করে নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে তিল তিল করে বড় করে তুলেছে, সেই সন্তান যখন বড় হয়ে গেছে সেই সন্তানের যেন আর পিতা মাতার কথা মনেই থাকে না। বাবা মা যতই বৃদ্ধ হোক আর সন্তান যতই বড় হোক না কেন, চিরজীবনে কিন্তু পিতা মাতার কাছে ছোটই হয়ে থাকে। পিতা মাতাকে আজকালকার ছেলে মেয়েরা ভালোবাসে। যারা বড় চাকরি বাকরি করে, যারা অনেক ধন সম্পত্তির মালিক হয়েছে, জজ ব্যারিস্টার হয়েছে, তারা দেখবেন আরো বেশি বাবা মার কথা মনে রাখেন না। কোটি কোটি টাকা উপার্জন করে বিশাল অট্টালিকা বিল্ডিং দিয়েছে, সেই বিল্ডিং ঘরে বাবা মার জন্য কোনো স্থান হয় না। আমরা এই যে আমাদের অনেক অনেক তিথি আসে, দেখবেন এই যে দুর্গা পূজা, যেমন দুর্গা পূজা আমাদের বড় পূজা। দুর্গা পূজায় আমরা কি করি? আনন্দ করবার জন্য 10টার কাছে 20টা বক্স নিয়ে আসি। বক্স নিয়ে এসে আনন্দ করি। কিন্তু এমনও পিতা মাতা আছে বাবা, বক্স নিয়ে এসে আনন্দ করি, অথচ পিতা মাতাকে সেই বছরান্তরে একটি জামা কাপড়ও দেই না। একটি জামা কাপড়ও আমরা দেই না, অথচ আমরা কত টাকা পয়সা খরচ করি
আনন্দ করি, তাই না? সেই বাবা মার কথা একবার চিন্তা করুন। আপনারা কি এমনি এমনি বড় হয়েছেন? সেই ছোট্ট থেকে শিশুকাল হইতে মা বাবা সন্তানকে তিল তিল করে বড় করেছে। তারা বড় হয়ে বৃদ্ধ বাবা মাকে ভুলে গেছে। বাবা মাদের জন্য একটি জায়গা আছে, সেটি হলো বৃদ্ধাশ্রম। ঘরে আমাদের জায়গা হয় না। দেখবেন যারা বেশি বড় লোক তাদের বাবা মাদের কোথায় রেখে আসে? ওই বৃদ্ধাশ্রম। নচিকেতা একটা গান লিখেছিল না, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, নানান ফ্লেট দেয় না দেখা, এ বড় উপার। সেই ফ্ল্যাটে বাবা মার জায়গা হয় না, রেখে আসে বৃদ্ধাশ্রম। ভগবান কিন্তু তাতে খুশি হন না। তিনি নিজ বদনে বলেছে, তোমাদের ওই লাখ লাখ টাকা খরচ করে ওই প্রতিমা পূজা করার কোনো প্রয়োজন নেই। তোমাদের বাড়িতে যে জ্যান্ত দুটি প্রতিমা আছে, সেই জ্যান্ত দুটি প্রতিমাকে তোমরা ভজনা করো, পূজা করো, তাহলে তোমরা আমাকে লাভ করবে। ওই মাটির প্রতিমা পূজার কোনো প্রয়োজন নেই। তোমার জ্যান্ত প্রতিমাকে পূজা করো, তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। কিন্তু আমরা কি তাই করি? আমরা করি না। বাবা মার মনে অনেক আঘাত দিয়ে ফেলি। কিন্তু সবার প্রত্যেকেরই একটি কথা স্মরণে রাখতে হবে, আজ আমি যেমন কর্ম করে যাচ্ছি, ভবিষ্যতে আমাদের সেই কর্মই ফেরত পাওয়া হবে। যেমন আমি সকালবেলা একটি কথা বলেছিলাম, ব্যাংকে টাকা রাখলে 20 লাখ টাকা রাখলে 10 বছর পর তা 40 লাখ টাকা হয়ে যায় সুদে আসলে। ঠিক তেমনি আমরা আজ যেমন কর্ম করছি, বাবা মাকে কষ্ট দিচ্ছি, সেই ব্যাংকের টাকার মতো 20 বছর পর আমাদেরও সন্তানদের ডবল হয়ে যাবে আমাদের প্রতি কর্মের ফল। সুদে আসলে বেড়ে যাবে। আমরা যে কর্ম করে যাব, পিতামাতার সঙ্গে যেমন ব্যবহার করব, আমাদের সন্তানরা ঠিক সেভাবেই শিখবে, আর সেই সুদ সমেত আমাদেরকে ফিরিয়ে দেবে। তাই পরের দিনের চিন্তা করে সকলকেই আমার অনুরোধ, আপনারা সকলেই বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি যারাই থাকুক না কেন, গুরুজন ব্যক্তি যারা, সবাই প্রণাম করবেন, তাদের সম্মান করবেন। দেখবেন আপনার মনেও শান্তি আসবে। তাদের আশীর্বাদের হাত যদি আমাদের মাথায় থাকে, দেখবেন কারো কোনো সন্তানের জীবনে দুর্দিন দুর্ঘটনা কোনো কিছুই আসবে না। তারা যে কর্মে যাবে সদা সর্বদাই জয়ী হয়ে ফিরে আসবেই আসবে। তাই সতী মাতা সেই নিমাইকে ডাকছে। ওদিকে নিমাইয়েরও প্রাণ কেঁদে উঠেছে, মায়ের প্রাণ কেঁদেছে, সন্তানের প্রাণ কি না কেঁদে পারি? তাই সন্তানেরও প্রাণটা কেঁদে উঠেছে। বলছে, বেলা অবসান হয়ে গেছে, আর বিলম্ব করিস না। ওরে ভক্ত শনি গোড়ারা এসে প্রণাম করলা।
ভক্তগণকে সঙ্গে নিয়ে এসে সতী মাতার মায়ের চরণে একখানা প্রণাম করলেন। কেন প্রণাম করলেন? তিনি তো এই বিশ্ব জগতের স্রষ্টা ভগবান। এই বাৎসল্য সতী মাতার চরণে তিনি প্রণাম করলেন। এটা হলো আমাদের জীব শিক্ষা। একদিকে লীলা শ্রবণ, আরেকদিকে হলো আমাদের জীব শিক্ষা। আপনি আচরে ধর্ম প্রভু জীবের শেখায়, নিজে আচরণ না করিলে ধর্ম শেখানো না যায়। তাই নিজে আচরণ করি জগৎজীবকে শিক্ষা দিলে। আমি একটু আগে বলেছিলাম বাবা, পিতা মাতার চরণে প্রণাম। আমরা তো মানুষ, দেখুন যে যার